আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে সকালে আমি নাস্তার জন্য ডাল ভাজি করব। তো এখানে আমি পেঁপে আর আলু কেটে নিলাম। তো পেঁপে, আলু আর একটু মসুর ডাল দিয়ে ডাল ভাজিটা করব। মসুর ডাল দিয়ে ডাল ভাজিটা বেশি ভালো লাগে। তো অল্প করে ডাল দিলাম আর পেঁপে, আলু, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অল্প অল্প করে সব ধরনের মশলা দিলাম। তো ডাল ভাজিটা আমি বসিয়ে দিলাম। ডাল ভাজিটা হতে থাক, এদিক দিয়ে মাছ ভেজে মাছ রান্না করব। তো আগে ভিজিয়ে রাখলাম আর কলে পানি ছিল না। তো মাছটা আমি বোতলের পানি আর জগের পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এই তো কলে পানি আসলো পরে এখন জগটা ভরে রাখতেছি। তো পানি সবসময় থাকে, তবে হুটহাট কারেন্ট চলে গেলে, হঠাৎ করে পানিটা শেষ হয়ে গেলে তখন আবার থাকে না। এজন্য জগ বা বোতলে পানি ভরে রাখি অল্প করে। আর এদিকেই তো আমার টুকিটাকি কাজ করতে করতে আমার ডাল ভাজিটাও হয়ে গেছে। তো নামিয়ে একটা কাঁচামরিচ ভেঙে দিলাম, তেজপাতাও দিয়েছি। এখন বাগার দিয়ে দিব। আর এদিকে ডিমও ভেজে নিলাম। তো এখন রুটি ভেজে নিচ্ছি। তো মেয়েরা রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো এটা তো প্রতিদিনেরই কাজ, ডিউটি। এই তো রেডি হয়ে বসে পড়লো নাস্তা করতে। তো আমি নাস্তাটা দিয়ে দিলাম। এখন বলছে খাইয়ে দিতে। তো ছোটো মেয়ে হাত দিয়ে খাচ্ছে, তো বড় মেয়েকে খাইয়ে দিব। এরপরে হঠাৎ করে কিন্তু অনেক বৃষ্টি এসেছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ, ভিডিও করি, একটু বৃষ্টি হলেই চলে আসি বারান্দায়, একটু ভিডিও করি। দেখতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর লাগে। বৃষ্টির যে ভিউটা খুব ভালো লাগে। তো চারিদিকে অনেক পানি পড়ছে, হঠাৎ করে অনেক বৃষ্টি হলো। আর বৃষ্টি আসলে গাছপালাগুলো খুব সুন্দর লাগে, সতেজ দেখায়। এখন না বৃষ্টির কোনো টাইম টেবিল নেই, যখন মন চায় তখনই হুটহাট বৃষ্টি চলে আসে। এই রোদ, এই আবার বৃষ্টি। তবে যে গরম পড়ে, বৃষ্টিটা আসলে একটু ক্ষণিকের জন্য ঠান্ডা হয়, আবার রোদ উঠলে আবার গরম শুরু হয়ে যায়। তো বৃষ্টি তো চলেও গেল। তো আমি এদিক দিয়ে ঘরের কাজগুলো করে নিচ্ছি, ঘরগুলো গুছিয়ে নিলাম। তো এই রুমও গুছিয়ে নিলাম, সব ঘর গুছিয়ে ক্লিন করে নিলাম। আর ঘরের বিছানাটাই আসল, বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে গুছিয়ে রাখলে ঘরটা কিন্তু অর্ধেক গোছানো হয়ে যায়। এরপর আবার রান্নাঘরে আসলাম, এদিক দিয়ে দুধ বের করছিলাম, দুধটা জাল করে নিলাম আর অফ ক্যামেরায় কাটাকুটি করে নিলাম। আজ শাপলা রান্না করব, শাপলা ভাজি করব। আর মাছটা ওইদিকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মশলা মাখিয়ে নিচ্ছি। তো এখানে বাইলা মাছ আছে আর কয়েক পিস রুই মাছ নিলাম। রুই মাছ না, সরি, পাঙ্গাস মাছ। তো এটা এখন মশলা মাখিয়ে রাখছি। আর এদিকে রাইস কুকারে ভাতও বসিয়ে দিলাম। তো শাপলা তো কেউ খাবে না, আমি একাই খাবো, এজন্য আমার জন্য শাপলা ভাজি করব আর সবার জন্য চিচিঙ্গা ভাজি করব।
তো আজকে চিচিঙ্গা ভাজিটা সবসময় তো ডিম দিয়ে করি, আজও ডিম দিয়ে করব, তবে মাছের ডিম দিয়ে ভাজিটা করব। তো এখন আমি চিচিঙ্গা কিছুটা তরকারিতে দেওয়ার জন্য কেটে রাখছি। পাঙ্গাস মাছের যে তরকারিটা রান্না করব, ওটাতে আমি একটু আলু আর চিচিঙ্গা দিব। তো ওটাই বসাই দিচ্ছি রাইস কুকারে। তো রাইস কুকারে বসালেও শান্তি নেই, হুটহাট কারেন্ট চলে যায়, এরপরে আবার রান্নাটা অফ হয়ে থাকে। তো ফাঁকে ফাঁকে আর কি করে নেই, দেখা যায় তরকারি বসালাম, কারেন্ট চলে গেল, আবার যখন আসে তখন আবার রান্না করে নিই। এই তো অল্প করে চিচিঙ্গা আলু কেটে তরকারিতে দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে নিয়ে ঝোলের পানিও দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে অফ ক্যামেরা ডালও রান্না করে নিয়েছি, এখন বাগার দিয়ে দিব। তো ডালটা তো বসালে বেশি সময় লাগে না, কারণ আমি প্রেশার কুকারে ডাল রান্না করি। বসানোর সাথে সাথে 2টা সিজ দিলে ডালটা হয়ে যায়, নামিয়ে বাগার দিয়ে দিই। এখন এই তো রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। তো ডালটা বেশিরভাগই রান্না করা হয়, প্রতিদিনই থাকে, মাঝে মাঝে 2-1 দিন অফ যায় ডাল যদি থেকে যায় তাহলে, কারণ মেয়েরা ডাল ছাড়া ভাত খেতে পারে না। আমি তো মুগ ডাল রান্না করলাম, আর এদিকে বাইলা মাছটাও ভেজে নিচ্ছি। তো এখন শাপলা তরকারিটা বসাই দিলাম। তো এক টুকরো মাছ দিয়ে শাপলা তরকারিটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, তবে আজ এই মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছের 1 পিস দিয়ে দিলাম তরকারিতে। তো এখন শাপলাগুলো দিয়ে দিচ্ছি। তো অ্যালার্জির সমস্যা, এই জন্য চিংড়ি মাছটা কমই খাই। তো মাছটা আমি শাপলার সাথে ভেঙে দিয়ে দিলাম। তো এদিকে চুলাতেও রান্না করছি, আবার রাইস কুকারও রান্না বসাই দিচ্ছি। তো 2 দিকেই রান্না করছি। এই তো শাপলাটা শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও মজার হবে। আবার শাপলা কিন্তু ভাজি নারকেল দিয়েও করা যায়, ওটাও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে। তো এদিকে মাছ ভেজে আমি তরকারিতে দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন বসাবো ভাজিটা। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে একটু নেড়ে চেড়ে রুই মাছের ডিম দিয়ে দিলাম। রুই মাছের ডিমটা আনার পরে আমি সিদ্ধ করে বক্সে করে রেখে দিয়েছিলাম। তো এখন একটু একটু করে আর কি ভাজিতে দেওয়া যাবে, আবার ভুনাও করা যাবে। এখানে ডিমটা দিয়ে এখন হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনের বাটাও দিয়েছি। যেহেতু মাছের ডিম, তাই মশলা একটু দিতে হবে। ঘ্রাণের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দিলাম। চিচিঙ্গার সাথে একটা আলুও কুচি করে দিয়েছি। আর এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তো পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে যাবার পর এখন বাইলা মাছটা বসাবো। তো এখানে আমি মশলা কষিয়ে নিলাম আর গালানো টমেটো দিয়ে দিলাম। তো চুলাতেও ভাজি নাড়াচাড়া করছি, আর এদিকে রাইস কুকারও তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এই তো মশলা কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
আর তরকারিতে কয়েকটা কাঁচামরিচ দিলাম। আর ওর বাবা আস্ত রসুন খায়, তাই আস্ত রসুন তরকারিতে দিয়ে দিলাম। এখন ভাজা জিরের গুঁড়ো দিলাম। তো সবসময় মনে থাকে না, যখন মনে থাকে তখন আস্ত রসুন ছিলে ভাজিতে অথবা তরকারিতে দিয়ে দিই। আর এদিকে চুলাটা আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ চুলার কাজ শেষ। আর এই তো ধোয়া পাকলি করে নিলাম। আর এদিকে সব কিছু রেখে দিলাম। এই তো পাঙ্গাস মাছের তরকারি, চিচিঙ্গা আলু দিয়ে ডাল, আর যে শাপলা তরকারি আর ভাজিটা, আর লেবুও কেটে নিলাম। এরপরে বসেছিলাম গোসল নামাজ শেষ করে। এখন মেয়েরা আসলো পরে ওদের সাথে খেতে বসলাম। তো মাশাআল্লাহ শাপলাটা খুবই মজা হয়েছিল, তবে ওরা বেশি খায়নি, আমিই খেয়েছি। আর ভাজিটাও খুব লোভনীয় হয়েছিল। এরপরে আসরের নামাজ পড়ে এখন একটু আমরা কেটে দিলাম। ছোটো মেয়ে বলছে আমরা খাবে, তো ওকে কেটে দিলাম। আর এরপরে সন্ধ্যায় একটু চা বানিয়ে নিলাম। তো চা খেতে খেতে বিদায়টাও নিয়ে নিচ্ছি। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধু আছেন আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।